লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন কোরবানি ঈদের পর যিনি কোরবানি দিবেন, কোরবানির কোরবানি পশুর কলিজা দিয়ে ইফতারি করা, এই মর্মে আপনি একটি হাদিস শুনেছেন। কোরবানির পশুর কলিজা দিয়ে ইফতারি করার ব্যাপারে একটি হাদিস শুনেছেন। মৌলিক কথা হচ্ছে, কোরবানি ঈদের দিন, ঈদের আগে কোনো কিছু না খেয়ে ঈদের পর গোশত খাওয়াটা এটা সুন্নাত। এই মর্মে সুনানে বাইহাকিতে, সুনানে কুবরা একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল ফিতরি লাম ইয়াখরুজ হাত্তা তাকুলা শাইআ, ঈদুল ফিতরের দিন তিনি কোনো কিছু না খেয়ে বের হতেন না। ওয়া ইযা কানা আল আযহা, আর যখন ঈদুল আজহা আসতে, লাম ইয়াকুল শাইআন হাত্তা ইয়ারজিআ, তিনি ঈদ থেকে ফিরে আসা পর্যন্ত কোনো কিছু খেতেন না। এতটুক হাদিস সহিহ। এই হাদিসের শেষাংশে যেটা বর্ণিত হয়েছে, ওয়াকান ইযা রাজা আকালা মিন কাবিদি উযহিয়াতিহি, তিনি যখন খেতেন তখন এই পশুর কলিজা দিয়ে তিনি খেতেন, অর্থাৎ ওই পশুর কলিজা খেতেন। এই শেষাংশ যে উক্তিটি, এটা এতটুক অংশকে মুহাদ্দিসিন কেরাম, বিখ্যাত মুহাদ্দিস আলবানী রাহিমাহুল্লাহ সহকারে অনেকেই সেটাকে জয়ীফ বলেছেন। সেটা জয়ীফ, এই হাদিস গ্রহণযোগ্য নয়। শেষাংশ যেটা, আপনি কুরবানির পশুর মাংস খাওয়া যেহেতু সুন্নাত, এই হিসাবে কলিজাও খেতে পারেন, কিন্তু শুধুমাত্র কলিজাকে আলাদা করে আল্লাহ রাসূল খেয়েছে এই মর্মে খাওয়াটা কি হবে না, ঠিক হবে না। এমনি আপনি কলিজা খেতে পারেন, গোশত খেতে পারেন, অথবা শুধু কলিজা খেতে পারেন গোশত হিসাবে, কিন্তু কলিজা রাসূল খেয়েছে এই জন্য আমরা খাবো, এরকম ধারণা করা ঠিক হবে না। কারণ কলিজার ব্যাপারে যে অংশটা আসছে সেই অংশটাকে জয়ীফ বলেছেন। এটা সুনানুল কুবরার 61 অর্থাৎ 61 নাম্বার হাদিস। এই হাদিসে আপনি খুঁজে পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।